আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব কর্ডাটা, ঠিক আছে? তো প্রথমে আমাদের দেখতে হবে যে কর্ডাটা আসলে শুরু কই থেকে হচ্ছিল। শুরু কিন্তু হয়েছিল হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড থেকে, ঠিক আছে? তো এটা তো ইম্পর্টেন্ট না? এটা তো ইম্পর্টেন্ট না? আচ্ছা, তারপরে আমাদের দেখতে হবে যে এই যে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কিন্তু একটা আহ, প্রাণী দেখা যেত, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে এটা মাইলো কুন মিনজিয়া জেনজি আওয়া, ঠিক আছে? খুব কঠিন একটা নাম, আর তোমাদের এটা তো মুখস্থ করতে হবে না। তোমরা জাস্ট মনে রাখো যে এই যে এরকম একটা নাম ছিল, এবং এই যে এরকম একটা অদ্ভুত নাম, এটা কোন পর্বের, এটা কিন্তু ইউরোকর্ডাটা পড়বে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখো যে এই প্রাণীটা কোন পর্বের, ইউরোকর্ডাটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে এত কিছু জানতে হবে না, এখন জানতে হবে হচ্ছে আমাদের এই কর্ডাটার যে ভাগগুলো সেগুলো, ঠিক আছে? তো আমরা কি পড়ছিলাম দেখো, আমরা কিন্তু পড়ছিলাম যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো কিভাবে আসছিল। ফার্স্টে কিন্তু ছিল কিংডম, ঠিক আছে? প্রথমে ছিল হচ্ছে কিংডম, কিংডমের পরে আসছিল ফাইলাম, ফাইলামের পরে আসছিল ক্লাস, ঠিক আছে? তো দেখো, ফাইলাম মনে করো এত বড়, যেমন আমরা আর্থ্রোপোডার ক্ষেত্রে কিন্তু একটা দেখছিলাম যে ফাইলাম, এই আর্থ্রোপোডা ফাইলামের নিচে কিন্তু আবার কি ছিল, চারটা সাব ফাইলাম ছিল, ঠিক আছে? চারটা সাব ফাইলাম ছিল। তো ফাইলাম এত বড় হয়ে গেছে যে এটার পরে আবার একটা সাব ফাইলাম লাগাইতে হয়েছে, ঠিক আছে? এটার পরে একটা সাব ফাইলাম লাগাইতে হয়েছে আবার, আরো মানে সাব ফাইলাম লাগানোর পরে যখন হচ্ছে না, তখন এটা আবার ক্লাসের উপরে আরেকটা কি লাগাইছে, সুপার ক্লাস লাগাইতে হচ্ছে, ঠিক আছে? তার মানে দেখো আমাদের কিন্তু কিংডম ফাইলাম, ফাইলামের পরে কিন্তু ক্লাস আসার কথা ছিল, কিন্তু যেহেতু প্রাণী সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এই জন্যই কি করা হয়েছে, এই ফাইলামের পর আরেকটা সাব ফাইলাম এবং ক্লাসের আগে আরেকটা সুপার ক্লাস লাগানো হয়েছে। এখন দেখো আমরা এখন তাহলে কটাটা দেখবো। তো কটাটা হচ্ছে আমাদের কিংডম, আমাদের প্রথমে আসছে হচ্ছে কিংডম, কিংডম হচ্ছে এনিমিলিও, শেষ, ওটা আমরা জানি। তারপর আমাদের আসতেছে হচ্ছে ফাইলাম, ঠিক আছে? ফাইলাম আমাদের কি ছিল, ফাইলাম কিন্তু আমাদের ছিল হচ্ছে কটাটা। আচ্ছা, তারপর এই ফাইলামের পর তিনটা আমাদের আসছে সাব ফাইলাম। সাব ফাইলাম কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। তো এই তো আমাদের প্রথম সাব ফাইলাম হচ্ছে, এগুলো কিন্তু সাব ফাইলাম, ঠিক আছে? সাব ফাইলাম আসতেছে ইউরোকর্ডাটা, ঠিক আছে? এগুলো হচ্ছে সাব ফাইলাম, সাব পি, ঠিক আছে? তারপর ইউরোকর্ডাটার পর আমাদের, ইউরোকর্ডাটার মধ্যে আবার আমরা আবার তিনটা ক্লাস দেখবো, ঠিক আছে? তিনটা ক্লাস, ক্লাসগুলো কি কি? ক্লাসগুলো হচ্ছে এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, আর হচ্ছে লার্ভাসিয়া, ঠিক আছে? তো এগুলো গেলো আমাদের সাব ফাইলাম, আর এগুলো হচ্ছে আমাদের ক্লাস। সেফালোকর্ডাটা অনেক ভালো, এটার কোনো ক্লাস টাস কিছু নেই, ঠিক আছে? তারপর আসা হচ্ছে ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটার ক্ষেত্রে আবার কি হয়েছে, এখানে আবার দুইটা ভার্টিব্রেটার ক্ষেত্রে আবার এখানে দুইটা সুপার ক্লাস তৈরি হয়েছে। সুপার ক্লাস কি কি? সুপার ক্লাস হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, নেটোস্টোমাটা, ঠিক আছে? ন্যাথোস্টোমাটার মধ্যে আবার ক্লাস আছে দুইটা, কি কি? মিক্সিনি আর পেট্রোমাইজন টিটা, ঠিক আছে? আর এগুলো ছিল হচ্ছে আমাদের সুপার ক্লাস। আচ্ছা, এগুলো ছিল আমাদের সুপার ক্লাস। আর ন্যাথোস্টোমাটার মধ্যে আমাদের আবার 7টা ক্লাস আছে। 7টা ক্লাস কি কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, এমফিবিয়া, রেপ্টিলিয়া, এপস, ঠিক আছে? তো আমরা তাহলে দেখো কটাটা আমি লিখলাম যাতে তোমাদের কনফিউশন না হয়। দেখো তাহলে আমরা কি পড়লাম, আমরা কিন্তু ফার্স্টে পড়লাম হচ্ছে আমাদের ফাইলাম যেটা, সেটা হচ্ছে কটাটা। এই কটাটা ফাইলামে আবার তিনটা সাব ফাইলাম আছে, কি কি সাব ফাইলাম? হচ্ছে ইউরোকটাটা, সেফালোকটাটা, আর ভার্টিব্রাটা। তো ইউরোকটাটা কোনো সুপার ক্লাস নেই, তিনটা ক্লাস আছে, কি কি? এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, আর লার্ভেসিয়া, ঠিক আছে? এটা আমি মনে রাখতাম কেমন, উল্টা দিয়া, ইউতে ইউরোকটাটা, এল টি এ,
এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, লার্ভেসিয়া, ঠিক আছে? উল্টা দিয়ে মনে রাখতাম। আর এটা আসেও কিন্তু উল্টা, দেখছো? এ থেকে শুরু, এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, লার্ভেসিয়া। আচ্ছা, তারপর হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার মধ্যে কোনো ইয়া নাই, সরাসরি এর মধ্যে কোনো সুপার ক্লাসও নাই, আবার ক্লাসও নাই। আচ্ছা, তারপর আসে হচ্ছে ভার্টিব্রাটা, যেখানে মানুষ আছে। তো সেইটা আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দুইটা সুপার ক্লাসে ভাগ করা হয়, সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাকে দুই ক্লাসে ভাগ করা হচ্ছে, মিক্সিনিয়া আর পেট্রোমাইজন্টিরা। আর নেথোস্টোমাটাকে আবার 7টা ভাগে ভাগ করা হচ্ছে, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। এই তিনটে হচ্ছে আসলে মাছ। এটা হচ্ছে এমফিবিয়া মানে উভচর, রেপ্টিলিয়া সরীসৃপ, এপস পাখি, মামালিয়া হচ্ছে স্তন্যপায়ী, ঠিক আছে? তো আমরা কোর্ডাটার যে শ্রেণীবিন্যাসটা এটা কিন্তু আমরা পড়ে ফেললাম। আর আজকে আমরা শেষ করবো হচ্ছে ইউরো কোর্ডাটা, ঠিক আছে? ইউরো কোর্ডাটা আজকে আমরা শেষ করবো। তো এই চারটাই কিন্তু আমরা ওইখানে দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই ভাটিবাটার ক্ষেত্রে কি হয়, আমরা তো জানি এই কোর্ডাটার কি আসলে, আসলে কোর্ডাটার মধ্যে আসলে ভ্রূণাবস্থায় কি থাকে, নটোকট থাকে। যেহেতু ভ্রূণাবস্থায় নটোকট থাকে, এই জন্যই কিন্তু এদেরকে কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর আমরা নটোকটের 3টা ফেট দেখছিলাম, একটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, একটা নটোকট নটোকটই থাকে, আর একটা হচ্ছে নটোকট কি হয়ে যায়, মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। তো এই ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা হচ্ছে নটোকট নয় বিলুপ্ত হয়ে যায়, আর নয় হচ্ছে নটোকট নটোকটই থেকে যায়। বিশেষ করে ইউরোকর্ডাটার দিকে জন্য নটোকট হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, সেফালোকর্ডাটা হচ্ছে থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে, আর ভার্টিব্রাটার মধ্যে হচ্ছে মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। যেহেতু ভার্টিব্রাটা ছাড়া ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটার মেরুদণ্ড হচ্ছে নটোকট হচ্ছে মেরুদণ্ডে পরিণত হয় না, সেই জন্য এদেরকে কি বলা হয়, আদিকর্ডাটা বা প্রোকর্ডাটা বলা হয়, ঠিক আছে? এদেরকে কি বলা হয়, আদিকর্ডাটা বা প্রোকর্ডাটা বলা হয়। তো আজকে আমরা পড়বো আসলে ইউরোকর্ডাটা, ঠিক আছে? ইউরো কর্ডাটা। আচ্ছা, তো প্রথমে প্রজাতির সংখ্যাগুলো তোমার মুখস্থ করতে হবে না। এখান থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এদের কি থাকে, সাইফন থাকে, ঠিক আছে? এদের কি থাকে, সাইফন থাকে। এবং সাইফন কি করে, এই সাইফন দিয়ে এরা আসলে পানিগুলো বের করে দেয়, ঠিক আছে? মুখ থেকে পানি ছুড়ে ফেলায়, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এই জন্য এদেরকে বলা হয় সাগর ফোয়ারা, ঠিক আছে? সাগর ফোয়ারা। তোমরা যে বিভিন্ন ফোয়ারা দেখো না, ফোয়ারাতে কি হয় আসলে, পানিগুলা উপর দিকে উচ্চারিত হয়, ঠিক আছে? এই জন্যই আর এগুলো সামুদ্রিক হয়, এই জন্যই এদেরকে কি বলা হয়, এই জন্য এদেরকে কিন্তু ইউরোকর্ডেটদের সাগর ফোয়ারা বলে, ঠিক আছে? সাগর ফোয়ারা বলে, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? সাগর ফোয়ারা। তারপর আসে হচ্ছে এদের টিউনিসিন নামক আবরণী, ঠিক আছে? তো এটার মধ্যে অনেকে হচ্ছে কনফিউজড। দেখো, এদের আবরণীর নাম হচ্ছে টিউনিক। এই আবরণটা কি দিয়ে তৈরি, টিউনিসিন দিয়ে, যেটা একটা প্রোটিন। তো এটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে? আর এটা হচ্ছে আবরণ। আর টিউনিকেটস হচ্ছে এদের নাম, বা টিউনিকেটস, এটা হচ্ছে ইউরোকর্ডাটার আর এক নাম। তো এই তিনটা কিন্তু আলাদা, ঠিক আছে? টিউনিক, টিউনিসিন আর টিউনিকেটস, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তো তাহলে আমরা তিনটা জিনিস ইয়া করলাম। একটা হচ্ছে টিউনিসিন, যেটা হচ্ছে প্রোটিন। আর টিউনিকেটা বা টিউনিকেট, এটা হচ্ছে এই ইউরোকর্ডার আরেক নাম। আর টিউনিক হচ্ছে এদের আবরণের নাম, ঠিক আছে? আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এনিম্যাল সেলুলোজ। তো যদি কোয়েশ্চেন আসে কোনটিকে এনিম্যাল সেলুলোজ বলা হয়, টিউনিসিনকে কি বলা হয়, এনিম্যাল সেলুলোজ কিন্তু বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে যে প্রাণীর সেলুলোজ কাকে বলা হয়, এই টিউনিসিনকে, ঠিক আছে? তো প্রাণীর সেলুলোজ কাকে বলা হয়, টিউনিসিনকে। আচ্ছা, তুমি যদি এখন এই যে এদের দেখো, এই ইউরোকডারদের, তাহলে দেখো এদের কিন্তু এখানে কোনো ইয়া দেখতে পারতেছো, নটোকট দেখতে পারতেছো, নটোকট নেই। তারপরে এদের কিন্তু লেজও নাই, ঠিক আছে? তাহলে এদেরকে কেন কর্ডাটা পর্বে ইয়া দেওয়া হয়েছে, হইতেছে জায়গা দেওয়া হয়েছে? তো এটার উত্তর কিন্তু আমরা আগে দেখছি, কারণ কি, এদের ভ্রূণ অবস্থার জন্য, ঠিক আছে? তো এখানে এটা বলছে এদের ক্ষণস্থায়ী লার্ভা দশা কিন্তু এদের শ্রেণীবদ্ধগত অবস্থানের নির্ণয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি, এদের লার্ভা দশার জন্যই কিন্তু এরা আসলে কি হয়েছে, এরা কিন্তু কর্ডাটায় সুযোগ পাইছে। কারণ এদের কিন্তু সবকিছু কি হয়ে যায়, এদের দেখো লার্ভা দশায়, দেখো এদের লার্ভা দশায় কি থাকে, এদের এই যে নটোকট আছে, ঠিক আছে? এই যে পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু আছে, নটোকট আছে, তারপর হচ্ছে দেখো পিছনের দিকে লেজ আছে। এগুলো কোন অবস্থায় দেখা যায়, এই লার্ভা দশায় দেখা যায়। এটা হচ্ছে লার্ভা দশা, ঠিক আছে? আর এই যে দেখো, যখন পরিণত প্রাণী, তখন কিন্তু কোনো নটোকট নাই, আবার কোনো কি নেই, আবার হচ্ছে কোনো লেজ নাই, কোনো পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু নাই। তার মানে দেখো এরা আসলে কি করলো, এটা আসলে অবনতি হয়েছে না, অবনতি হয়েছে না? এই যে অবনতি হওয়া, এই অবনতি হওয়াকে বলা হয় প্রতীপ রূপান্তর, ঠিক আছে? প্রতীপ রূপান্তর, এটাকে বলা হয় প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফিজম বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, ঠিক আছে? তো এটাকে হচ্ছে প্রতীপ রূপান্তর। তাহলে কোশ্চেন আসতে পারে, তাহলে প্রতীপ রূপান্তর কারা দেখায়, ইউরোকর্ডাটা দেখায়। কেন দেখায়? এদের এরা কিন্তু লার্ভা দশায় হচ্ছে উন্নত থাকে, কিন্তু পরবর্তীতে কি হয়ে যায়, পরবর্তীতে এরা লার্ভা দশায় এরা সচল থাকে, আবার পরিণত দশায় এরা নিশ্চল হয়ে যায়। তার মানে কি, এরা দেখো জীবনচক্রে কিন্তু লার্ভা দশায় উন্নত ছিল, কিন্তু পরিণত অবস্থায় কি হয়ে গেছে, অবনত হয়ে গেছে, ঠিক আছে? অনুন্নত হয়ে গেছে। এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় প্রতীপ রূপান্তর, প্রতীপ রূপান্তর, ঠিক আছে? তাহলে কোশ্চেন যদি আসে প্রতীপ রূপান্তর কাদের দেখা যায়, ইউরোকর্ডাটদের প্রতীপ রূপান্তর দেখা যায়, ঠিক আছে? তো এখন আমরা বৈশিষ্ট্যগুলো দেখবো। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি, আমরা দেখছিলাম এদের যে দেহ, এই দেহটা কি নির্মিত, টিউনিসিন নির্মিত। আবরণের নাম কি, আবরণের নাম হচ্ছে টিউনিক। আর এদেরকে কি বলা হয়, এদেরকে টিউনিকেটা বলা হয়, ঠিক আছে? টিউনিকেটা। তারপর দেখছিলাম এরা সাগরে থাকে, তাই জন্য এরা কি থাকে, এরা কিন্তু সামুদ্রিক। আচ্ছা,
আরো কি দেখছিলাম, এরা কিন্তু লার্ভা দশায় সচল থাকে, কিন্তু পরিণত অবস্থায় এরা কি হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। পরিণত অবস্থায় নিশ্চল হয়, কিন্তু লার্ভা দশায় এরা কি থাকে, মুক্ত সাঁতারু থাকে। তারপরে আমরা আবার কি দেখছি, আমরা কিন্তু দেখছি এদের লেজ অংশে কিন্তু নোটোকট আর স্নায়ুরজ্জ থাকে, সীমাবদ্ধ থাকে কোন জায়গায়, লেজে কি থাকে, নোটোকট আর স্নায়ুরজ্জ। কখন থাকে, লার্ভা দশায়। পরিণত অবস্থায় এরা কি হয়, লেজ আর নোটোকট রিঅ্যাবজর্বড হয়ে যায়, তার মানে কি এগুলো কিন্তু থাকে না, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, এদের কিন্তু লার্ভা দশায় যা ছিল এই নটোকট মানে কটাটার যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো কিন্তু শুধুমাত্র লার্ভা দশায় দেখা যায়, পরিণত অবস্থায় কিন্তু দেখা যায় না, ঠিক আছে, দেখা যায় না। আচ্ছা, নটোকট আর লেজ তো রিঅ্যাবজর্বড হয়ে গেছে, মানে এটা মনে করো যে শোষিত হয়ে গেছে, কিন্তু এদের স্নায়ুরজ্জু কি হয়, স্নায়ুরজ্জু কিন্তু স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হয়, ঠিক আছে, স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হয়, ঠিক আছে। তো এগুলার যে কটাটার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কিন্তু কি হয়ে যেতেছে, বিলুপ্ত হয়ে গেছে। লেজ আর নটোকট কি হয়েছে, শোষিত হয়ে গেছে, আর হচ্ছে আমাদের স্নায়ুরজ্জু কি হয়েছে, গ্যাংলিয়নে পরিণত হয়েছে। আচ্ছা, তারপর এদের রক্ত সংবহন তন্ত্র কেমন, এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত ধরনের। তো মুক্ত মানে কি, আমরা দেখছি মুক্ত মানে কি, একটা গহ্বরে আসা পতিত হবে, ঠিক আছে, একটা গহ্বরে আসা পতিত হবে, এটাকে কি আমরা বলছিলাম, এটাকে বলছিলাম হচ্ছে আমরা মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তো এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের ক্ষেত্রে কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, যেটা কিন্তু আমাদের ব্যতিক্রম, কারণ আমরা কিন্তু পড়ছিলাম কর্ডেটদের মধ্যে কি দেখা যায়, আহ বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়, কিন্তু এটা কিন্তু এক্সেপশন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর এদের কি দেখা যায়, এদের হচ্ছে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। তো পেরিস্টালসিস জিনিসটা কি, আমাদের হার্টের নর্মাল কি বলবো, নর্মাল বিটিং কে বলা হয়েছে পেরিস্টালসিস, ঠিক আছে। তো আমাদের হার্ট যখন বিট করে তখন আমরা একটা শব্দ শুনি না, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এটা কিন্তু সবসময় লাভ ডাবই থাকে, কিন্তু ডাব লাভ হয় না। কিন্তু ওদের ক্ষেত্রে ধরো এদের হৃৎপিণ্ডের সাউন্ড হচ্ছে লাভ ডাব ডাব লাভ, লাভ ডাব ডাব লাভ, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলা হয়, রিভার্স পেরিস্টালসিস বলা হয়, মানে উল্টে যায়, ঠিক আছে, উল্টে যায়। আচ্ছা, তারপর এদের যে লার্ভা দশা দেখা যায় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় টেডপোল, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে ব্যাঙাচির মতো অনেকটা দেখা যায়, ঠিক আছে। দেখো অনেকটা কেমন দেখা যায়, ব্যাঙাচির মতো দেখা যায়, এই জন্য এটাকে কি বলা হয়, এই লার্ভা দশার নাম হচ্ছে টেডপোল। আচ্ছা, তারপর দেখো এদের কি ঘটে, এদের কিন্তু প্রতিপ্রূপান্তর ঘটে বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়, ঠিক আছে, প্রতিপ্রূপান্তর ঘটে। আর এটা তো আমরা পড়ছি, প্রতিপ্রূপান্তর ঘটে, আর এদের অন্যান্য অঙ্গ কি করে, 90 ডিগ্রি ঘুরে যায়, ঠিক আছে। দেখো এখানে দেখো এদের দেহটা কেমন ছিল, ঠিক আছে, আড়াআড়ি ভাবে ছিল। আর এখানে দেখো দেখো এটা হচ্ছে মুখ, এই যে এটা হচ্ছে আসলে সাইফন, ঠিক আছে, এটা হচ্ছে সাইফন। আচ্ছা, তো এটা কিন্তু কি করে, অন্যান্য দেহগুলো কি করতেছে, 90 ডিগ্রিতে কিন্তু কি করলো, বেঁকে গেল, ঠিক আছে, অন্যান্য 90 ডিগ্রিতে ঘুরে যায়, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যদি একটা আহ ইয়ার ছবি দেখি, ইউরোকটার ছবি দেখি, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবো আমরা ইউরোকটার। আমরা কিন্তু কি করে ফেলি, এগুলো কিন্তু স্কিপ করে ফেলি, ঠিক আছে। তো এগুলো স্কিপ করা যাবে না, ইউরোকটাটা এগুলো মাঝে মাঝে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, বিশেষ করে এইচএসসি তে কিন্তু সৃজনশীল এগুলো কিন্তু আসছে। নেটের অবস্থা খারাপ। আচ্ছা, তো এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা পড়ি না, মনে করি কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। তুমি পড়ে দেখো, এক দুইবার তুমি যেভাবে পরিফেরা পড়ছো ওইভাবে যদি ইউরোকটাটা সেফালোকটাটা এগুলো পড়ো, তাহলে কিন্তু তুমি এগুলো কিন্তু তোমার কাছে তখন এগুলো সহজ মনে হবে। আচ্ছা, আমরা এগুলো পরে দেখি তাহলে, এখন নেট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো আমরা ইউরোকটাটা পড়লাম, ইউরোকটাটার মধ্যে কিন্তু আবার তিনটা কি ছিল, তিনটা ক্লাস ছিল, থেলিয়াসিয়া, লার্ভেসিয়া, এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, লার্ভেসিয়া, ঠিক আছে। এখন আমরা এগুলা শুরু করবো, ঠিক আছে, এখন আমরা এগুলা শুরু করবো। তো ফার্স্টে আমাদের প্রথম যে ক্লাস সেটা হচ্ছে এসিডিয়াসিয়া। ওকে, এসিডিএস, ঠিক আছে। তো প্রজাতির সংখ্যাগুলো একটু দেখে রাখো, কিন্তু আমার মনে হয় না তোমরা এইচএসসির সময় এত পড়ার মাঝে এই ইয়াগুলো মনে রাখতে পারবা। তো তাও তুমি যখন প্রথমে পড়তেছো মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা ইউরোকোডের বলছিলাম সাগর ফোয়ারা। এখন যদি এইভাবে কোশ্চেন আসে যে নিচের কোনটি সাগর ফোয়ারা, এসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, লার্ভেসিয়া, আরেকটা ধরো হচ্ছে রেপ্টেলিয়া দিয়ে দিল, ঠিক আছে। তো তখন কিন্তু তোমাকে শুধু এসিডিয়াসিয়া আনসার করতে হবে, কারণ এখানে কিন্তু এসিডিয়াসিয়াকে সাগর ফোয়ারা বলা হয়েছে, ঠিক আছে, এসিডিয়াসিয়াকে সাগর ফোয়ারা বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখো এই যে এসিডিয়াসিয়া এদের কিন্তু একটা বা ইউরোকটাটা সবারই কিন্তু একটা কি থাকে, সাইফন থাকে। দেখো তুমি যদি এই দিকে তাকাও, এই যে এটা হচ্ছে এদের সাইফন, সাইফনের মাধ্যমে কি করে পানিগুলা এরা এইভাবে বের করে দেয়, ঠিক আছে, এইভাবে বের করে দেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইউরোকটারদের ক্ষেত্রে কয়টা থাকে, এটা কিন্তু এই সাইফন ইউরোকটারদের ক্ষেত্রে দুইটা থাকে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদের সাইফন কয়টা থাকে, দুইটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর এদের দেহর আকার, এটা ইম্পর্টেন্ট, এই তিনটার দেহের আকারগুলো দেখতে হবে, ঠিক আছে। তো এদের দেহের আকার কেমন, স্ফীতকায় বা নলাকার, ঠিক আছে। দেখো এদের এটা হচ্ছে আমাদের ইউরোকটার এসিডিয়াসিয়া, এটার আকারটা দেখো কেমন, নলাকার, ঠিক আছে, নলের মতো। স্ফীত স্ফীত মানে হচ্ছে মোটা আর কি, ঠিক আছে। আর এদের কি থাকে, সবার ক্ষেত্রেই টিউনিক নামক আবরণে আবৃত থাকে, টিউনিক নামক আবরণে আবৃত থাকে। আচ্ছা, তারপর হচ্ছে এদের ফুলকারন্ধ্র, এদের ফুলকারন্ধ্র যেহেতু এরা কর্ডাটা পর্বের প্রাণী, এই জন্য এদের কি থাকে, এদের ফুলকারন্ধ্র থাকবে, কিন্তু এদের কি থাকবে না, পরিণত দেহে কিন্তু লেজ থাকবে না, ঠিক আছে। এরা লার্ভা দশায়
তো যেহেতু এরা কোটেড, লার্ভা দশায় লেজ অবশ্যই থাকবে, কিন্তু পরিণত প্রাণীতে কি থাকবে না, লেজ বিহীন থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এসিডিয়াসিয়ার বৈশিষ্ট্যগুলো কি দেখলাম আমরা, এদেরকে সাগর ফোয়ারা বলে, এটা আগে পড়ে আসছি। তারপর এদের সাইফন, যে ইউরোকর্ডাটা সাইফন থাকে, এটা আগে পড়ছি, জাস্ট এখানে বললাম এসিডিয়াসিয়ার ক্ষেত্রে সাইফন হচ্ছে দুইটা। আচ্ছা, তারপর এদের চামড়া, এদের দেহে কি থাকে, টিউনিক আবরণ থাকে, এটা আগে পড়ে আসছি। তারপর এদের ফুলকারন্ধ্র থাকে, এটা আমরা জানি কটকদের ফুলকারন্ধ্র থাকে। তো আর লার্ভা দশায় লেজ থাকে, কিন্তু পরিণত অবস্থায় লেজ কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে দেখো এগুলো কিন্তু কঠিন না, ঠিক আছে, সব তো সহজ। ঠিক আছে, তো পড়লেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এসিডিয়া মেন্টুলা আর হচ্ছে এই দুইটা হচ্ছে তোমাদের পড়তে হবে। উম, আচ্ছা, উম, কতটা, এই দেখো ইউরো কটাটা তুমি যদি ছবি দেখো, এই যে দেখো এদের সাইফন, এই যে, এই যে দেখো, এই যে দেখো এদের কি সাইফন দেখো। ঠিক আছে, এই যে হচ্ছে এদের সাইফন, এদিক দিয়ে ওরা কি করে, পানি উৎসাহিত করে, এই দেখো সাইফন। তারপর আহ এই যেটা হচ্ছে এদের সাইফন। তারপর আমরা কি দেখলাম, তারপর কিন্তু আমরা দেখছি ইউরোকর্ডাটার পরে এসিডিয়াসিয়া দেখছি। এই দেখো এসিডিয়াসিয়ার ক্ষেত্রে কিন্তু সাইফন কয়টা দেখছি, দুইটা দেখছি, এই যে দেখো। আহ, এই যে এসিডিয়াসিয়ার ক্ষেত্রে সাইফন কিন্তু দুইটা। ঠিক আছে, আচ্ছা। আর এদের দেহে কিন্তু কি নাই, দেখো কোনো লেজ দেখতেছো, লেজ কিন্তু নাই, এদের দেহে কিন্তু লেজ নাই। ঠিক আছে, কোনো লেজ নাই, তারপর হচ্ছে ফুলকারন্ধ্র, আর অন্যগুলো তো দেখা যাবে না। তো জাস্ট সাইফন গুলো দেখো, এনে কিন্তু সাইফন দুইটা ছিল এসিডিয়াসিয়ার ক্ষেত্রে। ওকে, আর আকারটা দেখো কেমন, নলের মতো না, এই দেখো নলের মতো না, স্ফীত মানে মোটা নল, এই দেখো স্ফীতকায় নলাকৃতির। তারপর আর কি দেখছি, আর ফুলকারন্দ দেখা যাবে না, সামুদ্রিক ফোয়ারা কেন, ওই যে সাইফন, এই জন্যই। আর 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 কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এসিডিয়াসিয়া শেষ, এখন হচ্ছে থেলিয়াসিয়া। দেখো এগুলো প্রায় সেম সেম। ঠিক আছে, তো এরা একক বা কলোনিয়াল এবং উন্মুক্ত সমুদ্রবাসী। ঠিক আছে, তো তার মানে এরা এককভাবে থাকতে পারে, আবার কলোনি গঠন করে থাকতে পারে, তো এটা এত ইম্পর্টেন্ট না যেহেতু। তারপর হচ্ছে এদের দেহ কেমন, পিপাকৃতি। ঠিক আছে, এটা হচ্ছে এদের পিপা, দেখো এটা কেমন আকৃতির, এটা হচ্ছে পিপাকৃতির, এই যে এরকম, দেখো এটা হচ্ছে পিপাকৃতির। ঠিক আছে, তো এটা অনেকটা পিপাকৃতির। তো ইয়াগুলো ইম্পর্টেন্ট, এই এসিডিয়াসিয়া, থিলিয়াসিয়া, লার্ভেসিয়া, এগুলোর আকৃতিগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো কেমন, পিপাকৃতির। আচ্ছা, আর এদের সাইফন কি করে, দেহের দুই প্রান্তে থাকে। ঠিক আছে, তো এসিডিয়াসিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এসিডিয়াসিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম এক প্রান্তে দুইটা, কিন্তু এই এদের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেহের দুই প্রান্তে দুইটা। ঠিক আছে, আচ্ছা। আর এদের কি থাকে, অনেক বৃত্তাকার পেশিবন্ধনী থাকে, কি থাকে, বৃত্তাকার পেশিবন্ধনী থাকে। আবার এখানে ফুলকারন্ধ্র, এদেরও কিন্তু অসংখ্য ফুলকারন্ধ্র ছিল, এদেরও ফুলকারন্ধ্র ছিল। এদেরও অধিকাংশ লার্ভা দশায় লেজ বিশিষ্ট, কিন্তু পরিণত অবস্থায় কি, লেজবিহীন। পরিণত অবস্থায় লেজবিহীন। আর এখান থেকে পর্ব হচ্ছে সালফা ম্যাক্সিমা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা যদি সার্চ দিই, এই যে ভালো ছবি আয়, এতে দেখো, এদের দেখো এদের সাইফন কিন্তু দুই প্রান্তে, আমরা ওদের সাইফন কিন্তু কি দেখছিলাম, এক প্রান্তে দেখছিলাম, আর এদের সাইফন কিন্তু দুই প্রান্ত। আর এবং এটা দেখো কেমন, পিপাকৃতি। ঠিক আছে, দেখো এই যে এরকম, আরে যাইস না, এই দেখো পিপাকৃতির। ঠিক আছে, অনেকটা কেমন, এই যে দেখো পিপাকৃতির, এখানে দেখো, এখানে ভালো করে বুঝবা। তো এইটা এরকম। ঠিক আছে, তো এটা একটা পিপাকৃতির। আচ্ছা, তো আমরা থেলিয়াসিয়া ওই দেখলাম, এখন আমরা লাস্টে বলবো লার্ভেসিয়া। ঠিক আছে, লার্ভেসিয়া। তো এদের প্রজাতিগুলো একটু দেখো, প্রজাতি দেখো, এত ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখো, এগুলো তো সহজ, দেখো 70 70 করে আছে। আচ্ছা, তারপর দেখো এদের পরিণত প্রাণী কেমন, ব্যাঙাচি সদৃশ, দেখো এটা হচ্ছে ব্যাঙাচি। আচ্ছা, এদের পরিণত প্রাণী ব্যাঙাচি সদৃশ, সেটা ইম্পর্টেন্ট। আকারগুলো সবগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা কি দেখছিলাম, প্রথম কিন্তু আমরা দেখছিলাম নলাকার, এসিডিয়াসিয়ার ক্ষেত্রে নলাকার, নলাকৃতির বা স্ফীত। ঠিক আছে, তারপর থেলিয়াসিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে পিপাকৃতির। আর লার্ভেসিয়া আমরা কি দেখলাম, লার্ভেসিয়া কিন্তু দেখছি আমরা ব্যাঙাচি সদৃশ। ঠিক আছে, ব্যাঙাচি সদৃশ। আচ্ছা, তারপর দেখো এটা কিন্তু স্নায়ুরজ্জ এবং নোটোকোট বাহী লেজটি বেঁকে দেহের নিচে সমান্তরালে অবস্থান করে। তো দেখো এসিডিয়াসিয়া, থিলিয়াসিয়া, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা না স্নায়ুরজ্জ দেখছি, না হচ্ছে আমরা নোটোকোট দেখছি, না হচ্ছে লেজ দেখছি। কিন্তু লার্ভেসিয়ার ক্ষেত্রে আমরা স্নায়ুরজ্জও দেখতেছি, নোটোকোটও দেখতেছি, লেজও দেখতেছি। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর দেহের আবরণ অস্থায়ী, অস্থায়ী পাতলা এবং স্বচ্ছ, দেখো এগুলোর কিন্তু অনেক পাতলা এবং স্বচ্ছ, এবং সাইফন অনুপস্থিত। তার মানে দেখো এসিডিয়া, থিলিয়াসিয়ার সাথে কিন্তু এটার অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখতেছি এদের এই লেজ, নোটোকট, স্নায়ুরজ্জ যেগুলো থাকতেছে। তারপর দেখতেছি ওদের সাইফন ছিল, এদের কিন্তু সাইফন নেই। ঠিক আছে, আর এদের আবার ফুলকারন্ধ্র, ওদের কিন্তু অসংখ্য ছিল, এদের কিন্তু মাত্র এক জোড়া। ঠিক আছে, আর এই উদাহরণটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা লার্ভেসিয়াটা একটু দেখি। আরে এই দেখো এদের কত পাতলা, এদের দেহ কত পাতলা।
ঠিক আছে? দেখো স্বচ্ছ, এদের আবরণ কেমন? স্বচ্ছ। আর এদের কোনো সাইফন দেখতেছো? এদের কিন্তু কোনো সাইফন নেই, ঠিক আছে? তারপর এদের লেজ দেখো নোটোকট, তারপর হচ্ছে এই দেখো নোটোকট, তারপর স্নায়ুরজ্জু, এগুলাকে কি করে? এগুলাকে কিন্তু বহন করে, ঠিক আছে? তো লার্ভেসিয়া কিন্তু একটু ডিফারেন্ট। তো আমরা কিন্তু ইউরোকর্ডাটা পড়লাম, ঠিক আছে? তো অনেকে কিন্তু এগুলা পড়তে চান না, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আমরা যে পড়ছি কঠিন কিন্তু কিছুই না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে